আজকের গল্পটা তাদের জন্য যারা সবসময় জীবনের নেতিবাচক চিন্তাভাবনা করেন। গল্পটা একবার শুনে দেখবেন আপনারা এই ধারণা থেকে একটু হলেও বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন। একদিন এক অধ্যাপক ক্লাসে পড়াচ্ছিলেন। তিনি তার ছাত্রদের উদ্দেশ্যে বললেন, ধরো তোমার কাছে ৮৬,৪০০ টাকা আছে। সেখান থেকে কেউ একজন ১০ টাকা চুরি করে নিয়ে গেল। তাহলে তুমি কি সেই ১০ টাকার জন্য তার পেছন পেছন দৌড়াবে, নাকি তোমার হাতে যে অবশিষ্ট ৮৬,৩৯০ টাকা আছে তা দিয়ে কাজ চালিয়ে যাবে? সমস্ত ছাত্র উত্তর দিল, অবশ্যই আমার ওই ১০ টাকার আশা ছেড়ে দেব। এত বৃহৎ টাকার কাছে ওই ১০ টাকা তো সামান্য মাত্র। তার জন্য কাজ ছেড়ে তার পেছনে দৌড়াবে না। মনে করব ওই টাকাটা কাউকে ভিক্ষা দিয়েছি। তখন অধ্যাপক বললেন, কি জানো তো, আসলে বেশিরভাগ সময় আমরা ঠিক উল্টোটা করি। ওই তুচ্ছ ১০ টাকার জন্য অবশিষ্ট ৮৬,৩৯০ টাকা এটাকে আমরা হারিয়ে ফেলি। ছাত্ররা সবাই এক বাক্যে বলল, এটা কিভাবে সম্ভব? এটা যে করে সে তো পুরোটাই বোকা। অধ্যাপক বললেন, ৮৬,৪০০ আসলে একটা দিনের সেকেন্ডের সংখ্যা। ২৪ ঘন্টায় ৮৬,৪০০ সেকেন্ড হয়। ধরো কেউ একজন তোমাকে একটা কটু কথা বলল, গালিগালাজ করল। এটার জন্য সময় ব্যয় হলো ১০ সেকেন্ড। এখন যদি তুমি ওই ব্যাপারটা মাথায় নিয়ে সারাদিন ওটাই ভাবতে থাকো, কেন তোমাকে কটু কথা বলল, কিভাবে তুমি প্রতিশোধ নেবে, এই প্ল্যান করতে করতে যদি পুরো দিনটা খরচ করে ফেলো, তাহলে কি দাঁড়ালো? ওই অহেতু ১০ সেকেন্ডের জন্য পুরো দিনের বাকি ৮৬,৩৯০ সেকেন্ড অহেতুক নষ্ট করলে। এতে তোমার প্রধান কাজে মনোযোগ দেওয়া হলো না। পৃথিবীতে তুমি এসেছো নির্দিষ্ট কিছু দায়িত্ব নিয়ে। কারো কটু কথা শুনে বা নেতিবাচক মন্তব্য শুনে সেদিকে মনোযোগ খরচ করা যাবে না। তোমার জায়গায় তুমি সঠিক থাকলে কে কি বলল সেটা ম্যাটার করে না। তুমি যে কাজ এবং সংকল্প নিয়ে এসেছো সেই দিকে মনোযোগ দাও। কোনোভাবেই অহেতুক অগুরুত্বপূর্ণ পরিস্থিতির জন্য মূল্যবান সময় খরচ করো না। মনে রেখো, তোমাকে কটু কথা বলে কেউ একজন শান্তি পেয়েছে। সে তার শান্তি নিয়ে থাকুক, তুমি তোমার কাজ নিয়ে থাকো। ছোট্ট এই জীবনে তুচ্ছ বিষয় নিয়ে অযথা সময় নষ্ট করো না। প্রোডাক্টিভ কাজ থাকলে আর হবে না। আজকের গল্পটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।